বাংলাদেশিদের উদ্দেশ্যে এটাই আমার কথা যে দেশ থেকে এসে প্রথমেই আপনারা হতাশ হবেন না। স্টার্ট সামহোয়ার, বি পেশেন্ট। আপনার যে অভিজ্ঞতা আছে, যে পড়ালেখা আছে, নিশ্চয়ই উইল ডু বেটার। ফাইন্যান্সিং তো ধরেন ইসলাম তো শুধুমাত্র নামাজ রোজার ভিতরে সীমাবদ্ধ না, দুনিয়ার সবকিছুই কিন্তু ইসলামের ধর্মগ্রন্থে আছে আমাদের। মুশারাকা, মুরাবাহা এবং ইজারা। আপনি একটা বাড়ি ফর এক্সাম্পল দেখেন 1,00,000 একটা বাড়ি কিনবেন, আপনি বলেন আমার কাছে মাত্র $20,000 আছে, দ্যাট মিনস আপনি 20% বাড়ি ওন করতে পারতেছেন, বাকি 80% আমরা ওন করব, আপনার সাথে মিলে আমরা বাড়িটা কিনবো স্যার। সেটার জন্য আমরা একটা প্রফিট রেট ধার্য করি। প্রতি মাসে যে কিস্তিটা আমাদের আসবে, কিস্তির একটা অংশ যাবে আমাদের অংশের জন্য রেন্টে, আর একটা অংশ দিয়ে আপনি আমার শেয়ার অল্প অল্প করে কিনে নেবেন। ইসলামিক ফাইন্যান্স মানুষ কেন নিবে? সুদ রিলেটেড কোনো ট্রানজাকশন যাতে না হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটা সলিউশন নিয়ে আসছি ইউআইএফ। মানে ল স্কোর কতটুকু পর্যন্ত যাওয়া যায়? যেমন 620 হচ্ছে আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট। সময়ে আপনারা যদি বাড়ি কিনতে চান, যাদের ক্যাপাবিলিটি আছে, এখনই কেনেন আপনাকে। কারণ আপনি যদি কম দামে বাড়ি এখন নিয়ে নিতে পারেন, একটু রেট বেশি দিয়ে হলেও 2 বছর পরে যদি রেটটা নেমে যায়, আপনি রিফাইন্যান্স করে কিন্তু আপনার উইন সিচুয়েশন। হ্যালো এভরিওয়ান, টকস উইথ আতাহারের আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসাবে যাকে আমরা পাইছি আজকে, ওনার নাম হচ্ছে আবু চৌধুরী, যিনি অত্যন্ত সুপরিচিত আমাদের কমিউনিটির মধ্যে। ইসলামিক ফাইন্যান্সের কিং বলতে পারি আমরা এখানে, যিনি লাস্ট 7 ইয়ার্স থেকে এই ব্যাংকিং সেক্টরে আছেন এবং ইউআইএফ এর সাথে উনি লাস্ট 8 ইয়ার্স ধরে কাজ করতেছেন। আমাদের সাথে যে আছেন উনি অত্যন্ত এক্সপিরিয়েন্স একজন লোন অফিসার, যিনি কাজ করতেছেন ইউআইএফ। আরেকটা বিষয় হচ্ছে উনি লাস্ট 2 টাইমস ইউএস এর নাম্বার 1 প্রডিউসার হয়েছেন ইসলামিক ফাইন্যান্সের দিক দিয়ে। আমাদের সাথে আছেন আবু চৌধুরী ভাই। আবু চৌধুরী ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আথার ভাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনি অনেক ব্যস্ত, তারপরেও এই ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিচ্ছেন, আমরা অনেক কৃতজ্ঞ আপনার প্রতি। আবু ভাই, আমি আপনার সম্বন্ধে বললাম, তারপরে যদি এই শর্টলি আপনি আপনার পরিচয়টা দেন আমাদের দর্শকদেরকে প্লিজ। জি, अगेन আসসালামু আলাইকুম দর্শক। থ্যাংক ইউ আথার ভাই, ফার্স্ট অফ অল আপনি যে আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, ইটস এ প্রিভিলেজ ফর মি, ইটস অ্যান অনার। থ্যাংক ইউ। সো দর্শক, আসসালামু আলাইকুম। আমি আবু চৌধুরী, আথার ভাই বলছে যে আমি ইউআইএফ ইউনিভার্সিটি ইসলামিক ফাইন্যান্সিয়ালের জর্জিয়াতে ডিস্ট্রিক্ট ম্যানেজার হিসাবে কাজ করছি লাস্ট 8 ইয়ার্স। আমেরিকাতে আমার আসার বয়স হয়ে গেছে 25 ইয়ার্স। আমার গ্রামের বাড়ি সিলেট, দেশের বাড়ি। আলহামদুলিল্লাহ আথার ভাইয়ের এলাকার কাছাকাছি আমার গ্রামের, একই থানার মানুষ আমরা। জি জি। তো আলহামদুলিল্লাহ। আর আমেরিকাতে আসার আগে দেশে আমি ব্যাংকিং সেক্টরে ছিলাম। এখানে এসে আমি প্রথমে ব্যাংকিং সেক্টরে কাজ করেছি, তবে এরপরে অনেক চড়াই উতরাই পের হয়ে আলহামদুলিল্লাহ লাস্ট 8 ইয়ার্স ইটস বিন অ্যামেজিং ফর মি, ইটস অ্যান অ্যামেজিং জার্নি। পিজা ডেলিভারি থেকে শুরু করে কি বলবো, অনেক কাজই করেছি। ট্যাক্স ফাইল, ইমিগ্রেশনের জন্য মানুষের ফর্ম ফিল আপ করে দেওয়া, অনেক স্ট্রাগল করেছি লাইফে। তারপর ব্যাংকিং সেক্টরে আবার ফিরে যখন গেলাম চেইজ ব্যাংক, এইচএসবিসি ব্যাংকে আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, লাইসেন্স অ্যাডভাইজার হিসাবেও কাজ করেছি আমেরিকার বিলিয়নারদের সাথে। কিন্তু সর্বোপরি আমার যেটা প্ল্যান ছিল যে আমি একটা হালাল ইনকামের দিকে আগাবো, সেই হিসাবে অনেক কষ্ট চড়াই উতরাই পেয়ে যখন আমি 2018 সালে ইউআইএফ এর সাথে সংযুক্ত হলাম, আলহামদুলিল্লাহ মাই লাইফ টার্নড অ্যারাউন্ড and I'm really blessed to be here। এবং সারা আমেরিকাতে মোটামুটি এখন আমি একটা পরিচিত নাম ইসলামিক ফাইন্যান্সিং, আপনাদের দোয়ায় এবং আশীর্বাদ। আলহামদুলিল্লাহ। আবু ভাই, আপনি যদি একটু সুন্দর করে ছোট করে বলেন যে আপনি আমেরিকাতে কবে আসছেন, তারপর আপনি বলছেন যে অনেক স্ট্রাগল তো করতে হয়েছে, সবাই আমরা করে থাকি এইগুলা, আর এর মধ্যে আপনি কি চ্যালেঞ্জগুলো বেশি সম্মুখীন হয়েছেন আসার পরে? আমি 2000 সালে আমেরিকাতে আসি, 2000 এর আগস্টের 1 তারিখ টু বি এক্সাক্ট উইথ ইউ। তো আসার পরপরই তো প্রথমে তো এই দেশে আসে বাংলাদেশের লেখাপড়া, যদিও আমি এমবিএ করে আসছি ইউনিভার্সিটি থেকে, বাট এই দেশে তো প্রথমে ভালো চাকরি পাওয়া বা ভালো কিছু করা না। আমার ফার্স্ট জব ছিল মেইসিজে, এখানেই নর্থ লেক মলের মেইসিজে আমি ছিলাম। কয়েক মাস কাজ করার পর আমি সোনালী এক্সচেঞ্জে কিছুদিন কাজ করেছি ক্যাশিয়ার হিসাবে, কারণ আমার উদ্দেশ্য ছিল আমি ব্যাংকিং লাইনে ঢুকবো। তো তারপর আমি ওয়াকোভিয়া ব্যাংকে ক্যাশিয়ার হিসেবে জয়েন করার পর উইদিন 2 ইয়ার্স 2টা প্রমোশন নিয়ে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাই, বিকজ উই হ্যাভ এক্সপেরিয়েন্স, উই নো হোয়াট টু ডু। কিন্তু আমাদের কোথাও ঢুকতে হবে। প্রথমে এসে যদি আমি টপ লেভেলের কিছু আশা করি, ইটস নট লজিক্যাল অর রিজনেবল। সো উই হ্যাভ টু ডু সামথিং ফ্রম দ্য স্টার্টিং লেভেল এন্ড দেন মুভ আপ। তো আমি এটা করেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমি বেশ কয়েক বছর ব্যাংকিং সেক্টরে কাজ করার পরে কোনো একটা দুর্ঘটনাজনিত কারণে আমার ব্যাংকিং কাজ থেকে চলে যেতে হয়, তখনই আমি কিছু স্ট্রাগলিং এ পড়ি।
তখন আমি পিৎজা হাটে পিৎজা ডেলিভারি দেওয়া শুরু করি। তখন আমার ছোট ছোট দুটা বাচ্চা, নতুন বাড়ি কিনছিলাম অনেক আশা করে, জি। বাট সংসার চালাইতে হয় তো, হুম। তো পিৎজা ডেলিভারি দিয়ে তারপর এই পিৎজা থেকে থেকেই আমি পিৎজা স্টোর ম্যানেজার হলাম, তারপর একটা ফ্রাইস চিকেনের কোম্পানির ম্যানেজার হলাম। ভালোই করতেছিলাম, কিন্তু স্টিল I want to go back to my banking, right? Okay. So this is why I was looking forward, and then তারপর 2010 সালে আমি চেজ ব্যাংকে যখন ব্যাংকার হিসেবে জয়েন করি, লাইসেন্সড ব্যাংকার। তারপর 13 সালে HSBC তে জয়েন করে আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করি অনেকদিন। তারপর আস্তে আস্তে মর্টগেজের দিকে আমি ঢুকে যাই। ওকে। HSBC ব্যাংকেই আমার মর্টগেজের গোড়াপত্তন। ওইখানে আমি একটা আমেরিকার সবচেয়ে হাইয়েস্ট প্রডিউসার HSBC যে ছিল, ওর সাথে থেকে ওর মেন্টরশিপে আমি কাজ শিখি। তারপর এখানে একটা মর্টগেজ কোম্পানির প্রসেসিং ডিপার্টমেন্টের প্রসেসিং ম্যানেজার হিসাবে অনেকদিন কাজ করার পরে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করার পরে 2018 সালে যখন UIF জর্জিয়াতে লঞ্চ করলো, জি, তখনই আমি সাথে সাথে এই অপরচুনিটির সুযোগটা নেই এবং আমাকে ওনারা হায়ার করে। এরপর থেকে আমাকে আর পিছনে তাকাতে হবে। তো বাংলাদেশিদের উদ্দেশ্যে এটাই আমার কথা, যে দেশ থেকে এসে প্রথমেই আপনারা হতাশ হবেন না। স্টার্ট সামহোয়ার, বি পেশেন্ট। আপনার যে অভিজ্ঞতা আছে, যে পড়ালেখা আছে, নিশ্চয়ই ইউ উইল ডু বেটার। এখানে কিন্তু আমরা যারা ইমিগ্রেন্ট, যেমন আথার ভাই, হি ইজ ওয়ান অফ দ্য চ্যাম্পিয়ন ইন দ্য কেলার উইলিয়ামস রিয়েল এস্টেট। উনি নাম্বার 1 প্রডিউসার ছিল এই ব্রাঞ্চের। 500 আউট অফ 370 আউট অফ 370 উনি নাম্বার 1। সো এটাই বলতেছি সবাইকে উৎসাহ দেওয়ার জন্য যে ডোন্ট গিভ আপ, পারসু ইওর ড্রিম ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আবু ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবু ভাই, যদি একটু আমাদের বলেন, আপনি তো ইউআইএফ এ লাস্ট 8 ইয়ার্স থেকে আছেন, আমাদেরকে ইউআইএফ সম্বন্ধে একটু কিছু বলেন যদি। জি, আলহামদুলিল্লাহ, আই এম ব্লেসড টু বি ইন দ্য ইউআইএফ হচ্ছে ইউনিভার্সিটি ইসলামিক ফাইন্যান্স। জি। তো ইসলামিক ফাইন্যান্স মানেই এটা না যে শুধু বাড়ির মর্টগেজ। আমরা ইউআইএফ এ অনেকগুলো প্রোডাক্ট অফার করি কাস্টমারদেরকে, হুইচ ইজ হোম ফাইন্যান্সিং, রিফাইন্যান্সিং, তারপর কমার্শিয়াল ফাইন্যান্সিং। কেউ যদি কমার্শিয়াল প্রপার্টি কিনতে চায় সেটাতেও আমরা ফাইন্যান্স করি। মসজিদ ফাইন্যান্সিং, ইসলামিক স্কুল ফাইন্যান্সিং, ওইগুলো আমরা করে থাকি। কিছু কিছু স্টেটে আমরা গাড়ির ফাইন্যান্সিং শুরু করেছি, এখনো সব জায়গায় আসি নাই, জর্জিয়াতেও এখনো আসি নাই। আর আমরা হালাল প্রফিট শেয়ারিং সেভিংস অ্যাকাউন্টও শুরু করেছি, কারণ আমরা যদি ফান্ড কালেকশন করতে পারি, উই ক্যান সার্ভ মোর প্রোডাক্টস টু মেনি ক্লায়েন্টস। তো ইউআইএফ এর মেইন ইয়েটা হচ্ছে আমরা কমপ্লিটলি শরিয়া কমপ্লায়েন্ট। আমরা মুশারাকা বা পার্টনারশিপ বা কোনারশিপ যেটাইভাবে বলেন, আমরা ওই মডেলটাকে ফলো করি। আমাদের শরিয়া বোর্ড খুবই দক্ষ পায়োনিয়ার অফ দ্য ইন্ডাস্ট্রি, ইয়াকুব নিজামি, আব্দুল বারি মার্শাল, মুফতি আব্দুল্লাহ নানা, ওনারা আমাদের শরিয়া বোর্ডে। নট অনলি ইন্ডিপেন্ডেন্ট শরিয়া বোর্ড, ইউআইএফ অলসো আইওফি সার্টিফাইড। আইওফিটা হচ্ছে সারা পৃথিবীর একটা ইসলামিক অ্যাকাউন্টিং অডিট ফার্ম, যারা প্রত্যেকটা ইসলামিক কোম্পানি হালালকে হারামাটা সার্টিফিকেশন করে। উই আর সার্টিফাইড উইথ দেম, এবং ওটার চেয়ারম্যান হচ্ছেন আমাদের এই পাকিস্তানের যে চিফ জাস্টিস মুফতি তাকি উসমান। তো আমরা সব দিক থেকে বিভিন্নভাবে আমরা ভেরিফাই করেই আমরা আমাদের প্রোডাক্টটাকে অফার করি কাস্টমারদের কাছে। সেই ক্ষেত্রে আমি খুবই স্যাটিসফাইড যে আমি একটা পিওরলি হালাল কোম্পানির সাথে কাজ করতেছি। থ্যাংক ইউ আবু ভাই, খুব সুন্দর করে বলছেন। আবু ভাই, একটা বিষয় আপনি এখানে আনছেন যে মুশরাকা বা মুরহাবা যেটা বলছেন, এই বিষয়টা নিয়ে যদি একটু ক্লারিফাই করেন আপনি প্লিজ। তো ফাইন্যান্সিং তো ধরেন, ইসলাম তো শুধুমাত্র নামাজ রোজার ভিতরে সীমাবদ্ধ না, সারা দুনিয়া সবকিছুই কিন্তু ইসলামের ধর্মগ্রন্থে আছে আমাদের কিভাবে সলিউশন। তো এর মধ্যে কয়েকটা মডেল আছে, মুশারাকা, মুরাবাহা এবং ইজারা। এই 3টা মডেল সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলবো কিভাবে কাজ করে। ইজারাটা হচ্ছে রেন্ট টু ওন। যেমন আমাদের ইউআইএফ প্রপার্টিটা কিনে নিবে, পুরাটা নিয়ে আপনাকে ভাড়া দিয়ে দিবে, আপনি ভাড়া দিবেন, প্লাস আমাদের যে টাকাটা দিয়ে আমরা কিনছিলাম ওটা আস্তে আস্তে শোধ করবেন, রেন্ট টু ওনের মতো ইজারা। দ্বিতীয়টা হচ্ছে মুরাবাহা। মুরাবাহাটা হলো যে ব্যাংক প্রথমে বাড়ি কিনে নেবে, কিনে নিয়ে এটার মধ্যে প্রফিট যোগ করে আপনার কাছে বিক্রি করে দেবে। ফর এক্সাম্পল, 100,000-এর বাড়ি কিনলো, বলো যে আপনি আমাকে 200,000 দিবেন, 30 বছরে আমাকে কিস্তিতে শোধ করবেন, সেটা মুরাবাহা। কিন্তু মুরাবাহার ক্ষেত্রে এই দেশের লোকাল আইনের কিছু কনফ্লিক্ট থাকার কারণে আমরা ওইটা অফার করি না। আমি ওই ডিটেলসে গেলাম না। মুশারাকাটাই সবচেয়ে অ্যাকসেপ্টেবল, কারণ মুশারাকাটাই শেখ বা মুফতিরা বলেন যে এটাই মূল প্রযোজ্য এই দেশের ক্ষেত্রে। এদেশের আইনও মানতে হয় আমাদের, তাই না? যদিও আমরা মর্টগেজ ইন্ডাস্ট্রি ইসলামিকলি করতেছি, বাট এই দেশের কিছু আইন আছে আমাদেরকে মানতে হয়। পার্টনারশিপ বা কোওনারশিপটা হচ্ছে, যেমন আপনি একটা বাড়ি, ফর এক্সাম্পল দেখেন 100,000-এর একটা বাড়ি কিনলেন, আপনি বলেন আমার কাছে মাত্র $20,000 আছে, দ্যাট মিনস আপনি 20% বাড়ি ওন করতে পারতেছেন, বাকি 80% আমরা ওন করব, আপনার সাথে মিলে আমরা বাড়িটা কিনবো সেলার থেকে। এখন যেহেতু আমার এখানে 80% অংশ আপনি ব্যবহার করতেছেন, আপনি থাকতেছেন, সেই ক্ষেত্রে আমার অংশের উপরে আপনি একটা রেন্ট বা প্রফিট আমাকে দিবেন। সেটার জন্য আমরা একটা প্রফিট রেট ধার্য করি। প্রতি মাসে যে কিস্তিটা আমাদের আসবে,
কিস্তির একটা অংশ যাবে আমাদের অংশের জন্য রেন্টে, আর একটা অংশ দিয়ে আপনি আমার শেয়ার অল্প অল্প করে কিনে নেবেন। ওকে যত বেশি আপনি আমার শেয়ারটা কিনে নেবেন ততই আপনার লাভ, কারণ আমাদের রেন্টের পরিমাণ কমে যায়। ওকে তো ইটস এ ডিক্লাইনিং ব্যালেন্স পার্টনারশিপ বলা হয় হুম, এটাকে হুম। ইংরেজিতে, বা মুশারাকা। সো এটাই সবচেয়ে অ্যাকসেপ্টেবল অ্যামং দ্য স্কলার্স ইন দিস কান্ট্রি। যেমন মুফতি ওমর সুলাইমান, মুনা প্রেসিডেন্ট, সেক্রেটারি, ওনারা সবাই কিন্তু আমাদের কাস্টমার আলহামদুলিল্লাহ। তো ওনারা নিশ্চয়ই জেনে শুনেই আমাদের সাথে আসছে। খুব সুন্দর করে বলছেন। আচ্ছা, ইসলামিক ফাইন্যান্সের যে বিষয়টা আপনি বললেন, সো মানে ইসলামিক ফাইন্যান্স মানুষ কেন নিবে? মানে আপনার জাস্ট সিম্পলি যদি বলেন, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইসলামিক ফাইন্যান্স এন্ড রেগুলার ফাইন্যান্স? জি, আলহামদুলিল্লাহ, এটা ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টু বি অনেস্ট উইথ ইউ। আমরা মুসলমান, জি। আমরা জানি সুদ হারাম আমাদের জন্য। সূরা বাকারাতে এটাতে আসছে যে আল্লাহ এভাবে বলছেন যে তোমাদের জন্য আমি ট্রেডিং হালাল করছি, সুদ হারাম করছি, আর যারা তারপরে সুদ থেকে বাইরে আসবে না তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। তো এই কারণেই আমাদেরকে সুদ রিলেটেড কোনো ট্রানজাকশনে যাতে যেতে না হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটা সলিউশন নিয়ে আসছি ইউআইএফ। এই কারণেই আমি বলবো যে রেগুলার ব্যাংকে যেভাবে প্রসেসটা কাজ করে সেটা হচ্ছে যে ব্যাংকে যখন আপনি মর্টগেজের জন্য অ্যাপ্লাই করতে যান, আপনাকে ওরা ক্যাশ লোন দিবে। এর বিনিময়ে একটা ডকুমেন্ট আপনাকে সাইন করতে হয়, এটার নাম হচ্ছে প্রমিজারি নোট। প্রমিজারি নোটে কি লেখা থাকে যে আমি 100,000 লোন নিলাম, এত % হারে এত বছর আমি সুদ দিব। আপনি সুদ ভিত্তিক লোন ডকুমেন্ট সাইন করতেছেন, কিন্তু ইসলামে সুদ ভিত্তিক লোনটা হারাম। অনলি কর্জে হাসানাটাকেই এলাও করা হয়, যেটার এগেইনস্টে, কারণ টাকা ইটসেলফ কোনো টাকা বানাইতে পারে না, এটাকে ট্রেডিং এ নিতে হয়, নিয়ে তারপর টাকা বানাইতে হয়। সো দ্যাটস ওয়াই বিজনেস মডেল ফলো করতে হবে আমাদেরকে এখানে, যেটা আমাদেরকে সাজেস্ট বা প্রেসক্রাইব করতেছেন শরিয়া বুক। তো এই যে আমরা যে ট্রেডিংটা বললাম, যেমন আমি যে মুশারাকার কথাটা বললাম, মুশারাকাটা কি হচ্ছে এখানে, আমি মিলে সেলার থেকে বাড়ি কিনতেছি, আমি কিন্তু আপনাকে কোনো লোন দিচ্ছি না। ইসলামিক লোন বলতে কিছু না, এটা আমি ইসলামিক ফাইন্যান্স করতেছি আপনার সাথে মিলে। একটা অ্যাসেট আমরা কিনতেছি, মিলকিয়াত, শরিকাতুল মিলকিয়াত বলে এটা, যেটা আমরা করতেছি। এই 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 অ্যাসেটটা কেনার পরে আপনার সাথে আমার কন্ট্রাক্ট হলো, যেহেতু এই অ্যাসেটে আমার একটা অংশ আছে, সেই অংশটার উপরে আপনি আমাকে আমার রেন্ট দেবেন, যেহেতু আমার ইনভেস্ট করা আছে আপনার বেনিফিট হলো আপনি বাড়িতে থাকতেছেন, আপনি পুরোটা না কিনেও থাকতেছেন, তো আমি আমার অংশটার উপরে একটা প্রফিট নিচ্ছি। এই কারণে আপনি তো এমনি বাড়িওয়ালাকে ভাড়া দিতেন, তো আমি মনে করেন আমার অংশের বাড়িওয়ালা, আমাকে আপনি ভাড়া দিচ্ছেন। সো দিস মেক্স কমপ্লিট সেন্স, এবং এটা যেহেতু ইসলামিক্যালি এটা অ্যালাউড, উই শুড গো ফর ইট ইনশাআল্লাহ। খুব সুন্দর বলছেন। আচ্ছা আবু ভাই, একটা বিষয় যেটা হয়, আপনাদের কাছে যখন নতুন কোনো ক্লায়েন্ট আসে তখন আপনারা কি জিনিসগুলো সাজেস্ট করেন, বা কিভাবে একটা কাজ আগায় নেন একটা ক্লায়েন্ট আসার পরে? ভেরি ইম্পর্টেন্ট। সো একটা কাস্টমারকে প্রিপেয়ার করতে অনেক সময় আমাদের অনেক বেশি সময় লাগতে পারে, আবার কেউ খুব রেডি টু গো। যেমন যাদের ভালো জব, ভালো ক্রেডিট, ভালো ইনকাম, এবং মোটামুটি 3 to 5% ডাউন পেমেন্ট থাকলেও চলে। ইট ডাজন্ট হ্যাভ টু বি 20% ডাউন। অনেকের মিথ আছে যে না, ইসলামিক ফাইন্যান্স অনেক হার্ড, অনেক। ইটস নট, ইটস ইজি, বাট ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োরসেলফ। তো আপনার যদি ক্রেডিট মোটামুটি থাকে, 650-700 ডাজন্ট, ইটস ওকে, উই ক্যান স্টিল ওয়ার্ক অ্যারাউন্ড। বাট যদি মনে করেন যে আপনার প্রোফাইলে সমস্যা আছে, আপনার ক্রেডিটের সমস্যা ছিল পাস্টে, আমি যেহেতু ব্যাংকিং লাইন থেকে আসছি, আই নো হাউ টু টেক কেয়ার অফ ইট, হাউ টু ইমপ্রুভ ইউর ক্রেডিট ভেরি ফাস্ট। আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারবো, ইফ ইউ টক টু মি, টেল মি অনেস্টলি হোয়াট হ্যাপেন্ড, প্রিপেয়ার করতে হবে। আমার কাছে এমনও কাস্টমার ছিল 550 ক্রেডিট নিয়ে আসছে, কোনো ইনকাম দেখাই নেই ট্যাক্স ফাইলে। যেমন অনেকে আমরা ট্যাক্সি চালাই বা 1099 এ জব করি বা সেলফ এমপ্লয়েড, আমরা ট্যাক্সের একটু বেনিফিটের জন্য আমরা কম ইনকাম দেখাই। আমার সাথে যদি আপনি 6 মাস 1 বছর প্রিপারেশন নেন, ইনশাআল্লাহ ভেরি নেক্সট ইয়ার ইউ ক্যান বাই এ হোম উইথ মি, অ্যাকর্ডিং টু মাই সাজেশন। এভাবে আমি করছিও। অনেক এক্সাম্পল আছে আমার। আমি প্রতি বছর মোটামুটি ট্রিপল ডিজিট ক্লোজিং করি আলহামদুলিল্লাহ, এবং বেশিরভাগ কাস্টমারই কিন্তু। আপনারা কোন টাইপ অফ লোন অফার করেন? সাধারণত কনভেনশনাল, আমরা জানি যে ইসলামিক ফাইন্যান্সে এফএইচএ আপনারা এলাও করেন না। আমরা আনফরচুনেটলি ইসলামিক ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা এফএইচএ করতে পারি না, এটা কারণে এটা কন্ট্রাডিক্টরি টু শরিয়া। কারণ এফএইচএটা হচ্ছে ওই যে গভর্নমেন্ট ইনশোরিয়া না, তো গভর্নমেন্ট ইনশোর্ড হইলে তো আমরা ওখানে গিয়ে করতে পারবো না আমাদের। তো আমরা শুধুমাত্র কনভেনশনাল ফাইন্যান্সিং এর যে গাইডলাইন ওইটাই ফলো করি। সো ইন দিস কেস মানে আপনাদের ক্ষেত্রে হয় কি, মানে ল স্কোর কতটুকু পর্যন্ত যাওয়া যায়? যেমন 620 হচ্ছে আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট 620। 620 হলে আমরা করতে পারি ইনশাআল্লাহ। অসাম, খুব সুন্দর বলছেন। আচ্ছা, এই যে একটা বিষয় আপনারা দেখেন যে
কোন কোন চ্যালেঞ্জগুলো যখন আপনারা কাজ করেন কোনো ক্লায়েন্টের সাথে, আপনারা কোন কোন চ্যালেঞ্জগুলো ফেস করেন, আপনি করেন সাধারণত? চ্যালেঞ্জগুলো হচ্ছে ওই যে যেটা বললাম যে কারো ক্রেডিট খারাপ, কারো ইনকাম কম, রাইট। তো অনেকে বলে যে রেগুলার ব্যাংক তো আমাকে ইজিলি দিয়ে দিচ্ছে, Right. এই সেই, তারপর আমার কোনো ইনকাম দেখতেছে না, ব্যাংকের স্টেটমেন্ট দেখে দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু যেহেতু সবগুলো অফার করতে পারি না, আগেই বলেছি আমরা এফএইচও করতে পারি না, বিএল অনও করতে পারি Right. না, শুধু কনভেনশনালের ক্ষেত্রে আমাদের কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে আমরা হেল্প করতে পারি। তো Right. চ্যালেঞ্জটা হচ্ছে ওইটাই, আমরা সব ধরনের প্রোডাক্ট অফার করতে পারি না। তারপর আমাদের কমিউনিটির সবাই ওই যে আগে থেকে প্ল্যান নিয়ে রেডি থাকে না যে আমি বাড়ি যদি কিনতে হয় নেক্সট ইয়ার আমাকে ট্যাক্স ফাইল এইভাবে দেখাইতে হবে, এটা অনেকে রিয়েলাইজ করতে পারে না। রাইট। যখন রিয়েলাইজ করে তখন টু লেট। আবার অনেকে বাড়ি কেনার আগেই একটা গাড়ি কিনে ফেলে, গাড়ির কিস্তি চলে আসে। তো এইগুলো খুব খুব প্ল্যান ওয়াইজ আগাইতে হবে ইনশাআল্লাহ। জি জি। আচ্ছা আবু ভাই, একটা বিষয় আমি জাস্ট ক্লায়েন্টের বিষয়ে বললাম, কিন্তু আপনাদের এই সেক্টরে অনেকেই আছে নতুন আসছে ইসলামিক ফাইন্যান্সে, বাট দে আর স্ট্রাগলিং, তারা ভালো কাজ করতে পারতেছে না। আপনি জাস্ট যদি যারা নিউ কামার, এটা তো পুরা আমেরিকা জুড়ে সবাই দেখবে, যদি আপনি একটু সাজেশন দেন যারা নিউ কামার মানে মর্গেজ শুরু করতেছে ইসলামিক ফাইন্যান্সে। অ্যাবসলিউটলি আই লাভ টু হেল্প দ্য নিউ কামার্স। আমি অলওয়েজ অফার করি, আমার হেল্পিং হ্যান্ড সবসময় প্রসারিত থাকে, বিকজ আমি চাই এই ইন্ডাস্ট্রিটা গ্রোথ হোক এবং আমাদের দেশের ইসলামিক ফাইন্যান্সে যারা প্রফেশনাল আছেন তারা হোক, উন্নতি করুক। তো একটা অ্যাডভাইস, একটা না কয়েকটা অ্যাডভাইস থাকবে, এর মধ্যে একটা হলো ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট, ডোন্ট গিভ আপ ইউর হোপ। আমি ফার্স্ট ইয়ারে যখন ইউআইএফএ শুরু করি, আমি 5 মাস পরে আমার ফার্স্ট ক্লোজিং করছি, বাট দিস 5 months I was just doing marketing, going out, doing seminars, distributing cards. তারপর সেকেন্ডলি হলো আপনি অনেস্ট থাকতে হবে, নেভার এভার ট্রাই টু ব্যাশ ইউর কম্পিটিটর। নেগেটিভ মার্কেটিং করবেন না, কারণ নেগেটিভ মার্কেটিং করলে হয় কি, যেমন অনেকে আমরা বলি না ও খারাপ, ওর দাম বেশি, বা ও না, ওর কাছে যাও না, আমার কাছে আসো। এটা কিন্তু কাস্টমাররা স্মার্ট, দে আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ সেইং দিস, ইউ ওয়ান্ট দেয়ার বিজনেস, বাট আপনি যদি এথিক্সটাকে করে ফেলেন, আপনি ইসলামিক ফাইন্যান্স করতেছেন, আপনার এথিক্সটাকে আপনি বিসর্জন দিবেন না। স্টে ফোকাস অন ইউর প্রোডাক্ট, অন ইউর সার্ভিস, সে হোয়াট আই ডু, হোয়াট আই অফার। অন্য কি করতেছে, লেট দেম হ্যান্ডেল দেয়ার স্টাফ। আমি এটা কখনোই করি না, আমি সবাইকে বলি ভালো, কিন্তু আমি এটা করতে পারবো আপনাকে। তৃতীয়ত চেষ্টা করবেন সবসময় বিভিন্ন মসজিদে বিভিন্ন শুক্রবারে গিয়ে আপনারা কার্ড ডিস্ট্রিবিউট করবেন, ইমামদের সাথে কথা বলবেন। এগুলো কিন্তু সব আমার সিক্রেট, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আই ডোন্ট কেয়ার, রিজেক আল্লাহর হাতে, আল্লাহ আমাকে। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এগুলো করবেন আর অনেস্ট থাকবেন, মানুষের ওই যে আপনি জ্ঞান অর্জন করবেন যে মর্গেজের এই যে অ্যাপ্লিকেশন স্ট্রাকচার, একটা লোকের সাথে কথা বলার পর আপনি বুঝে নিতে হবে যে কিভাবে আমি এই উনাকে হেল্প করতে পারবো, বা যদি না পারি আপফ্রন্ট বলে দিতে হবে যে ভাই আপনার এখন হবে না, যেটা আমি করি সব সময়, আপনি এই করে যদি আসেন ইনশাআল্লাহ, বা এইভাবে যদি আমার কথা মতো আপনি আগামী 6 মাস পরে আমার কাছে আসেন, আই ক্যান ট্রাই মাই বেস্ট। খুব সুন্দর করে বলছেন আবু ভাই, স্পেশালি নট অনলি ফর নতুন যারা মানে ইয়েতে আছে ইসলামিক ফাইন্যান্স না, যে কোনো সেক্টরে এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা আবু ভাই বললো, কনসিস্টেন্ট থাকা। আপনি রিয়েল এস্টেট এজেন্ট হন, অথবা নতুন ইন্স্যুরেন্স বিজনেস শুরু করছেন, অথবা অন্যান্য বছরে বিজনেস শুরু করছেন, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট অর অনেস্ট থাকতে হবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুব সুন্দর বলছেন আবু ভাই। ইট ওয়াজন্ট ইজি দ্যাট আপনি পুরা ইউএস এর মধ্যে 2বার নাম্বার 1 প্রোডিউসার হওয়া। আলহামদুলিল্লাহ। এটা করতে গিয়ে তো আপনি ডেফিনেটলি অনেক হার্ড ওয়ার্ক করতে হয়েছে। এটা নিয়ে আপনি কেন আপনি এটা করতে পারছেন, কি বিষয়টা আপনি মানে অন্যান্যদের থেকে আলাদা করছে বিষয়টা নিয়ে? দিস ইজ রিয়েলি এ গুড কোয়েশ্চন, টু বি অনেস্ট উইথ। এটা অনেককে আমাকে কৃতজ্ঞতা জানাতে হয়, যেমন আমার ফ্যামিলি, দে স্যাক্রিফাইসড আ লট। আমি ওদেরকে বলছি যে প্রথম কয়েক মাস বা কয়েক বছর ওনাদেরকে ঠিকমতো সময় দিতে পারিনি। আমি 7 days ওয়ার্ক করছি, আমি আমাকে ফ্লেক্সিবল রাখছি। যখনই যে ক্লায়েন্ট কল দিছে, আই টুক দেয়ার ফোন and help them. দ্বিতীয়ত কনসিস্টেন্ট মার্কেটিং। তৃতীয়ত আই ট্রাই টু স্টে অনেস্ট উইথ এভরিবডি। আমি এখানে আমি হালাল ইনকাম করতে আসছি, আমি যদি রেগুলার ব্যাংকে মর্গেজ অফিসার হইতাম আমি মিলিয়নার হয়ে যেতাম এতদিন। কিন্তু আমি কেন যাচ্ছি না? আমি যেহেতু হালাল ইনকাম করবো, আমি হালাল ভাবেই চলবো, হালাল কথা বলবো, মিথ্যা কথা বলতে আমি কাউকে ইয়ে করবো। এই জিনিসগুলো মানুষ আসলে বুঝতে পারছে আমাকে। আমি একটা রেসপেক্ট আর্ন করতে পারছি। সবাই বলে না আবু ভাই যেটা বলে এটা, যেমন কিছু রিয়েলটার আছেন, আপনি চিনবেন, নিউ ইয়র্কের নাজমুল ভাই বা এরা, ওনারা বলে যদি আবু ভাই থেকে আমি একটা প্রি অ্যাপ্রুভাল পাই, দ্যাট মিনস দিস লোন ইজ রেডি টু গো। তো এইরকম কনফিডেন্স আপনাকে গেইন করতে হবে। নলেজ, অনেস্টি, কনসিস্টেন্সি, ফ্লেক্সিবিলিটি আর ফ্যামিলি স্যাক্রিফাইস তো আছেই। আর বিশেষ করে আমাদের আথার ভাই বা রিয়েলটার যারা আছেন,
অনেক ভালো ভালো পার্টনার আমার আছে যারা আমাকে হুম, হুম। খুবই বিশ্বাস করেন এবং মনে করেন যে ইসলামিক ফাইন্যান্স মানেই আমি আবু ভাইয়ের কাছে যাব। জি, জি, জি। এই ধরনের রিলেশনশিপ বিল্ড করার কারণেই জি, আজকে জি, আমি জি। এই পর্যায়ে হ্যাঁ, আসতে এটা পেরেছি। অবশ্য জানি যে আবু ভাই বিভিন্ন স্টেটের অনেক স্টেটের কাজ করেন, অনেক লিডারের সাথে কাজ করেন। এই বিষয়টাও একটা খুব ভালো একটা জিনিস এবং আবু ভাই খুব সুন্দর করে বলছেন। একটা বিষয় হচ্ছে অনেকেই যখনই আমরা দেখি সাধারণত অনেক নতুন বাড়ি কিনবে কিন্তু হুম, হুম। অনেক মানে একটা কনফিডেন্সের অভাব। এই যে বিষয়টা আপনি এজ এ এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার কি বলবেন? ভেরি গুড কোয়েশ্চেন। জি। অনেকেই আসলে বলে ভাই আমি তো জানি না আমি বাড়ি কিনতে পারবো হুম, হুম, কিনা, হুম। আমি কি করবো হুম। কিনা। আপনি যদি আমার সাথে কথা না বলেন কিভাবে বুঝবো আপনি কিনতে পারবেন না। হুম, হুম। আপনি হয়তো আমি যেহেতু মর্টগেজ লাইনে আছি, এই লাইনে অভিজ্ঞ আমি। জি। আপনার অসুখ হলে আপনি ডাক্তারের কাছে যাবেন। হুম, হুম। কারণ ডাক্তারের কাছে না গেলে আপনি বুঝতে পারবেন না আপনার কি হইছে। আপনার জি। শরীরের শারীরিক ইয়েটা আপনি বুঝতে পারবেন না। ঠিক জি। সেইভাবে আপনি যদি আমার কাছে এসে না বলেন, খুলে না বলেন কি হইছে, আমি যদি আপনাকে প্রিপেয়ার করতে পারি, জি। এমনও হইতে পারে যে আপনি আসলেই পারেন, কিন্তু আপনি জি। বুঝতেছেন হবে না। হুম, হুম। অনেকে মনে করেন মর্টগেজ এত বড় বাড়ি কিনবে কেমনে সম্ভব? জি। ইট ইস পসিবল। হুম, হুম। ইটস a dream for us but everybody can achieve it. জি। কিভাবে করবেন? Talk to us. জি। Come to us, feel free. যদি এখন না হয় ৩ মাস পরে হবে, ৬ মাস পরে হবে, but you still can buy it. এরকম একটা লোক ছিল ১২ বছর বাড়ি কিনতে পারে নাই, খুব চ্যালেঞ্জ ছিল হুম, উনার। হুম, হুম। এবং উনার ফ্রেন্ডরা বলছে তুই জীবনে বাড়ি কিনতে পারবি না। আচ্ছা, আচ্ছা। বেচারা কাঁদতো আমার অফিসে আইসা। আচ্ছা, আচ্ছা। আমি বলছি ভাই প্লিজ ডু দিস 6 মান্থস। হুম, হুম। আপনি ওদের মুখে চুন কালিমা খাইয়ে দিতে পারবেন। বিলিভ মি, আলহামদুলিল্লাহ উইথ দ্য উইল অফ আল্লাহ উনি বাড়ি কিনছে এবং উনি পরে আমার অফিসে এসে আমার কান্নাকাটি করছে, বলে ভাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ। এটা সম্ভব। সবাইকে বলতেছি প্লিজ টক টু আস ইনশাআল্লাহ। আমার সাথে যোগাযোগ করেন বা যেকোনো মর্টগেজ প্রফেশনালের সাথে যোগাযোগ করেন। ইউ উইল ফাইন্ড সাম সলিউশন ইনশাআল্লাহ। যে আরেকটা বিষয় ভাই কি বায়াররা আমাদের হোম বায়াররা সাধারণত করে যেটা আপনি মানে আপফ্রন্ট বলতে চান যে এই ভুলগুলা না করার জন্য বা এখন থেকে যদি প্রিপেয়ার্ড জি। ইন ফিউচার আজকে না লেটস সে আফটার 2 ইয়ার্স 3 ইয়ার্স পরে বাড়ি কেনার জন্য তো কি জিনিসগুলো ওরা এভয়েড করবে, ভুলগুলো এভয়েড করতে পারে? ভেরি ইম্পর্টেন্ট এবং গুড কোয়েশ্চেন। কারণ আমি প্রতিদিন এই ধরনের কাস্টমার ফেস করি যারা ছোট্ট একটা ভুলের কারণে বাড়ি কিনতে পারে না। জি। যেমন আপনার ক্রেডিটের প্রতি আপনি সবসময় অত্যন্ত যত্নবান থাকবেন। হুম। ইভেন যদি $5 আপনার কেউ বিল পায়, হুম। টাইমলি দিবেন। লেট করলেই কিন্তু আপনার ক্রেডিট ড্রপ, হুম। আপনার বাড়ি কেনা হবে না বা কষ্ট হবে। কিনতে হুম। পারবেন, কষ্ট হবে বা ডিলে করতে হবে। হুম। দ্বিতীয়ত ইনকামের ক্ষেত্রে আপনি কনসিস্টেন্সি দেখাবেন। আপনি যদি সেলফ এমপ্লয়েড হন, চেষ্টা করবেন ট্যাক্স ফাইল করার আগে এট লিস্ট আপনি আপনার প্রফেশনালের সাথে যোগাযোগ করবেন মর্টগেজ যে আমি হুম। বাড়ি কিনতে চাই, আমার বাজেট এত টাকা, আমার কিভাবে কি করলে ভালো হয়। আমরা ট্যাক্স প্রফেশনাল না এগেইন, হুম। বাট ক্যান টেল ইউ আপনি ইনকাম এরকম যদি না দেখান আপনার হবে না। জি। আমি এই সাজেশনটা আপনাকে দিতে পারবো। এই জি। জিনিসটা করবেন। হুম। তৃতীয়ত আপনারা বেশি ওই যেমন বাড়ি কেনার যদি প্ল্যান থাকে এখনই কোনো গাড়ি ফাইন্যান্সিং এ যাবেন না। এটা হুম। খুবই ইম্পর্টেন্ট। রাইট। খুবই ইম্পর্টেন্ট। এই কয়েকটা জিনিস মাথায় রাখলে ইনশাআল্লাহ ইজি যায় এবং যত পারেন ডাউন পেমেন্টের জন্য টাকা জমাবেন। ক্যাশ বালিশের নিচে রাখবেন না, ম্যাট্রেসের নিচে রাখবেন না। ব্যাংকিং এর থ্রুতে করবেন ইনশাআল্লাহ। জি, খুব সুন্দর করে বলছেন আবু ভাই। আবু ভাই আমরা তো অনেক এই বিষয় নিয়ে কথা বললাম। সো চলেন একটু ওভারঅল নিয়ে কথা বলি। বর্তমান যে হাউজিং মার্কেট এবং মর্টগেজ এইটা নিয়ে কি বলবেন? কি হচ্ছে সামনে? ওয়েল এটা তো খুব একটা এখন তো আমেরিকার ইকোনমি আমরা সবাই জানি একটা জি। ভলাটাইল। জি। একদিন একটা নিউজ আসে যেমন গতকালকে আমরা দেখলাম ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বাড়ি থেকে ধইরা নিয়ে আসছে। তো প্রত্যেকটা জিনিস ম্যাটার্স ইন দিস ইকোনমি অফ দ্য আমেরিকা। এখন ওই যে শুল্ক আরোপ যে ট্যাক্স যেটা ট্যারিফ এটার কারণে কিন্তু বেশ ডাউন হয়ে গেছে মার্কেটটা। জিনিসপত্রের দাম অনেক হাই, ইনফ্লেশন আমাদেরকে ইয়ে করতেছে। তো মর্টগেজ ইন্ডাস্ট্রি বা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিটা একটু স্লো চলতেছিল গত কয়েক মাস। বাট একটা সাইন দেখতেছি স্পিকিং আপ। আর সাধারণত শীতকালে একটু স্লো ডাউন থাকে বাড়িঘর কেনা বেচা। সামার আসার সময় যখন ওই যে স্কুল চেঞ্জিং এর সময় যখন আসে তখন কিন্তু লোকজন বাড়ি ঢোকে। তো আগামী আমি প্রেডিক্ট করতেছি, জাস্ট মাই প্রেডিকশন, পার্সোনাল অপিনিয়ন, ফেব্রুয়ারি থেকে মার্কেটটা একটু ভালো হবে। এখন বাড়িঘরের দাম একটু ডাউনওয়ার্ড আছে বিকজ সেলার মোর লেস বায়ার। এখনো বায়াররা নেগোশিয়েট করে দাম কমাইতে পারতেছে। রিসেন্টলি একটা ইনসিডেন্ট হয়েছে, একটা ক্লায়েন্ট 460,000 দিয়ে বাড়ি বিড করছিল, পরে যখন অ্যাপ্রাইজাল ভ্যালু কম আসছে কারণ বাড়িঘর ওই এলাকায় কম দামে বিক্রি হচ্ছে ইদানিং, এই কারণে 425 দিয়ে এখন বাড়ি ডিল ক্লোজিং হচ্ছে। সো টেক দ্য অপরচুনিটি, বায়ার্সকে বলবো এই সময়ে আপনারা যদি বাড়ি কিনতে চান, যাদের ক্যাপাবিলিটি আছে এখনই কিনেন। আপনারা ওই যে ইন্টারেস্ট রেট বলেন, রেগুলার মর্টগেজ বা আমাদের প্রফিট রেট বলেন, এদিকে এখন তাকাবেন না। কারণ আপনি যদি কম দামে বাড়ি এখন নিয়ে নিতে পারেন একটু রেট বেশি দিয়ে হলেও, 2 বছর পরে যদি রেটটা নেমে যায়
আপনি রিফাইন্যান্স করে কিন্তু আপনার উইন উইন সিচুয়েশন। এখন কম দামে বাড়ি কিনেছেন, কারণ রেট যখন নামবে বাড়ির দাম আপ হবে, এটা আপনারা দেখছেন গত লাস্ট 2 ইয়ার্স রাইট। কত বেশি বাড়ির দাম। And there will be opportunity always refinance. অলওয়েজ এটা অলওয়েজ देयर ইজ আপনি- এ রিফাইন্যান্স অপরচুনিটি। এটা যেটা বললাম যে আমরা শিওর আগামী 1.5 বছর 2 বছরের ভিতরে রেটটা অনেক নেমে আসবে, তখন রিফাইন্যান্স করায় নেবেন। তো আপনি বাড়িটার দামও কমে পাইছেন এখন, পরে রিফাইন্যান্স করলে রেটটাও কমে পাচ্ছেন। সো হোয়াই আর ওয়েটিং ফর, জাস্ট মুভ অন। হ্যাঁ, খুব সুন্দর করে বলছেন আবু ভাই। আবু ভাই, আপনি অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমাদের সাথে আজকে ছিলেন আবু চৌধুরী। উনি ইউআইএফ এর সাথে লাস্ট 8 ইয়ার্স থেকে কাজ করতেছেন, ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার মর্গেজ ইন্ডাস্ট্রিতে। আপনারা যদি ইসলামিক ফাইন্যান্সের যে কোনো কোয়েশন থাকে, আপনি ওনার সাথে কাজ করতে হবে এমন না, জাস্ট কোনো কোয়েশন থাকে ফাইন্যান্সিং এর বিষয়ে, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন এনি টাইম। আবু ভাই, আপনি কি আপনার জাস্ট অডিয়েন্সদেরকে আপনার ফোন নাম্বারটা দিবেন এবং লাস্টে কি বলবেন? জি, থ্যাংক ইউ সো মাচ আথার ভাই অ্যাগেইন ফর ইনভাইটিং মি হিয়ার। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আমার মতামতগুলো দিলাম। তো দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট আপনি বাড়ি কিনতে পারবেন কি না, আমার সাথে যোগাযোগ করেন বা যে কোনো মর্গেজ প্রফেশনালের সাথে যোগাযোগ করেন। তবে যেহেতু আমার মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা আছে, আমার আন্ডাররাইটিং এরও কিছু অভিজ্ঞতা আছে, আমি বলে দিতে পারবো ইনস অ্যান্ড আউটস যে কিভাবে হলে আপনার বাড়িটা কেনাটা হবে। জি। তো আমার নাম্বার হচ্ছে 470-825-4060। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে achowdhury@myuif.com, অথবা আপনি www.myuif.com/achowdhury দিলে আমার প্রোফাইলেও চলে যেতে পারবেন। ওখানে গিয়ে দেখতে পারবেন যে আমার বায়োডাটা, আমার অভিজ্ঞতা ইনশাল্লাহ, এবং আপনাদের সহযোগিতা দোয়া সবসময় ছিল, থাকবে আশা করি। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আবু ভাই। আবু ভাই, লাস্টলি আমাদের এই টকস উইথ আতাহারের এই প্রোগ্রাম নিয়ে আপনার মন্তব্য কি? আমি আসলে একটা ফ্যান ফর টকস অফ আথার, সবগুলো you. এপিসোডে আমি দেখছি এবং আমি ফলোয়ারও। আলহামদুলিল্লাহ, ইটস এ ভেরি অ্যামেজিং জব ইউ আর ডুইং আথার ভাই। আপনি Thank you. বাংলাদেশি কমিউনিটিকে একত্র করে বিভিন্ন প্রফেশনাল লোকদেরকে জি। এখানে এনে আপনি যে অভিজ্ঞতাটা আমাদের কমিউনিটিতে ছড়িয়ে দিচ্ছেন, দিস ইজ রিয়েলি অ্যামেজিং, দিস ইজ মাইন্ড ব্লোয়িং টু মি। থ্যাংক ইউ সো এবং মাচ ভাই। আপনি নিশ্চয়ই একজন সাকসেসফুল এন্টারপ্রেনার আমি দেখছি, এবং আপনি সবসময় কমিউনিটির পাশে থাকেন। থ্যাংক ইউ। বিভিন্ন প্রোগ্রামে আপনাকে দেখি, আমিও চেষ্টা করি থাকার। ইটস অ্যান অ্যামেজিং থিং টু বি এ পার্টনার উইথ ইউ। থ্যাংক ইউ। আথার ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি অ্যাগেইন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার সুস্বাস্থ্য কামনা করতেছি এবং আপনার বিজনেসের আরো সাকসেস হন, এটা আমরা দোয়া করি, মন থেকে দোয়া করি। থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করবেন। থ্যাংক থ্যাংক ইউ। ইউ। সুধী দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ। আমরা আবারও আসবো নতুন কোনো গেস্ট নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।